মাতার বাড়িতে যে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি বলে একটা জিনিস আছে। তো ওখানে একটা গভীর সমুদ্র বন্দর হওয়ার কথা, তারপরে বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা। তো এর মধ্যে আচ্ছা, তারপরে ওখানে আরও ওই যে জ্বালানির জন্য এলএনজি টার্মিনাল হওয়ার কথা। তো এখন তো এখানে আসার আমার প্রধান যেটা উদ্দেশ্য, আপনারা জানেন যে এই মধ্যে 3-4 দিন আগে একটা বিদ্যুতের হয়েছিল, বিদ্যুৎ অনেক লোডশেডিং হয়েছে, আপনারা কষ্ট পাইছেন, তো আমরা সেদিন দুঃখ প্রকাশ করতেছি। তো আসলে বাংলাদেশে যে বিদ্যুতের যে সংকট, এটা আসলে জ্বালানির সংকট। আমাদের দেশে এক সময় প্রচুর প্রাকৃতিক গ্যাস ছিল, তো এখন কিন্তু প্রাকৃতিক গ্যাস ওইটা তো একটা মানে ফুরায় যায় আর কি, মানে তুলতে এখন এটা কমে আসতেছে, ক্রমান্বয়ে আমরা কম পাচ্ছি। তো এই জন্য আমাদেরকে এখন বিদেশ থেকে এলএনজি আমদানি করতে হচ্ছে এবং ওই যে কয়লা দিয়ে জ্বালানি করতে। তো এখানে দুটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে একটা কয়লার যে মজুদ, সে মজুদটা কমে গেছে 20-30 দিনের। তো আমরা এসেছি যে এটাকে কিভাবে, কয়লাটা কিভাবে দ্রুত আনা যায়, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে ওই যে জ্বালানির ওই যে আপনার এখানে আপনারা জানেন এখানে একটা 2টা আছে যেটা ভাসমান জাহাজের মতো আছে, যেগুলো দিয়ে এফএসআর তো কঠিন টেকনিক্যাল বলে লাভ নেই। তো এখানে যেটা 2টা জাহাজের মতো আসে, এগুলোর মাধ্যমে এলএনজি আসে আমাদের এখানে। তো এর মধ্যে একটা এলএনজি 3.5 মাসের মতো ছিল, কার্যকর ছিল। তো এখন এটা আল্লাহর মতো এটা আসছে, এখন আগেও একটা আছে। তো এখন আমরা ওই যে এলএনজি আনার, তো এখন এই যে ভাসমান এই জাহাজে এলএনজি আনার একটা সমস্যা হলো যে আবহাওয়ার সঙ্গে এটা হয় আর কি, এটা এফেক্টেড হয় ওই কোনো ঘূর্ণিঝড় টুর্নিঝড়। তো ওই জন্য আমরা একটা ভূমিতে এলএনজি স্থাপন করা যায় কেন্দ্র, রিজার্ভার এলএনজি কি বলে, এলএনজি স্টেশন নাকি ল্যান্ড বেজ এলএনজি। তো এইটা করার জন্য এটা করা যায় কিনা সেটা দেখার জন্য, এবং সেটা করা গেলে কোন জায়গায় হবে সেই জায়গাগুলো, সম্ভাব্য জায়গাগুলো দেখা, এটা টেকনিক্যালি পরে ঠিক করবেন। তো আমার সঙ্গে বিদ্যুৎ সচিব আছেন, আমার সিনিয়র সচিব বিদ্যুৎ বিভাগ। সামনে থেকে প্রকল্পের সঙ্গে মানুষের উপকারের একটা সংযোগ করতে হবে। এবং এটাই কিন্তু রাস্তায় যারা প্রাণ দিয়েছেন, রাস্তায় যারা আহত হয়েছেন, যারা এখনও হাসপাতালে করছেন, যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, এটাই কিন্তু আমাদের কাছ থেকে তারা আশা করেন। আমরা সেই আশাটা পূরণ করার জন্যই এখন এখান থেকে দেখে যাচ্ছি, এবং এটা কিভাবে করা যায় সেটার জন্য আমরা অর্থ উপদেষ্টার এবং পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে বসে আমরা এটা কি করা যায়, এবং এখান থেকে প্রয়োজন হলে এইসব ব্যয়বহুল প্রকল্প একটু কমিয়ে সাধারণ মানুষের উপকার হয় ছোটোখাটো প্রকল্প, যেগুলো 100-200 কোটি টাকা দিয়ে, হাজার কোটি টাকা প্রয়োজন হবে না, 10 কোটি টাকা, 25 কোটি টাকা, 20 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা দিয়ে যেসব প্রকল্প হয়, যেগুলোতে মানুষ অনেক বেশি উপকৃত হবে, আমরা সেই সব প্রকল্পের দিকে আমরা মনোযোগী হব। আর যদি এই বড় প্রকল্প করতে হয় তাহলে পূর্ণাঙ্গভাবে করতে হবে, যাতে এইটার যে আয় হয় সেটা আয় দিয়ে যাতে আমরা ঋণ পরিশোধ করতে পারি, এইটাতে যে এটাই আমাদের চেষ্টা হবে।